ভিডিওটা শুরু করার আগে যারা গ্রুপে রয়েছো আমাকে একটা কথা বলো, অ্যাকচুয়ালি আমি কটা ভিডিও পোস্ট করব এটা নিয়ে, ইংলিশ অনার্সের ডিএসসি 2 পেপার নিয়ে সাজেশনস দিয়েছি। দেন যেটা সাজেশনস দিয়েছি তার একটা শর্ট সাজেশনস পোস্ট করেছি যে প্রত্যেক কটা প্রোজ থেকে 3টে করে কোশ্চেন্স করে গেলে হয়ে যাবে। দেন তারপরে শর্ট সাজেশনসের পরে প্রত্যেক কটার আবার হচ্ছে কি যে স্ট্র্যাটেজি বলে দিয়েছি যে কিভাবে পড়বে তোমরা। প্রোজগুলোরও বলেছি, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই পোর্শনসটাও বলেছি প্রত্যেক দিন। মক টেস্ট পোস্ট করে দিয়েছি। আর আবার আরও লাস্ট মিনিট সাজেশনস, এবার আমি লাস্ট মিনিট সাজেশন কী দেবো, মক টেস্ট আমি একটা করে কোশ্চেন্স বলেছিলাম, তাও আর কি বলবো। যাই হোক, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি যে আমি তোমাদের একটা জিনিস বলি, এই যে প্রোজের মধ্যে তোমাদের কিন্তু এসে পড়ে, ড্রামা পড়ে, প্রোজ অবভিয়াসলি পড়ে, শর্ট স্টোরি পড়ে, সো ড্রামাটাও কিন্তু পড়ে। বাট ড্রামাটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার একটা পেপার রয়েছে। আমি তোমাদের ভিডিওটাতেও দেখিয়েছিলাম, একটা ভিডিও আমি দিয়েছিলাম সিলেবাসের, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে নর্মালি ওখানটাই CC3 পেপারটাই ড্রামা রয়েছে। সো যেহেতু একটা CC3 পেপারের ড্রামা রয়েছে, তো আমার মনে হয় না তোমাদের এই যে প্রো সেকশনসের মধ্যে ড্রামা পার্ট থেকে কোনো কোশ্চেন আসবে। তাও যাদের প্রিপারেশনস খুব ভালো তারা হচ্ছে কি যে ইউনিভার্সিটি উইটসটা করে নেবে 15 মার্কসের জন্য। আমার মনে হয় না যে ওটা আসবে, ঠিক আছে? যদি মনে হয়, আমি বলবো না যে করতে, জাস্ট যদি প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে করে যেতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ এখানটায় যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি মোটামুটি এই কোশ্চেন্সগুলোর মধ্যেই আসবে, ঘুরে ফিরিয়ে হয়তো লাইন তুলে কয়েকটা দিতে পারে, ওরা তুমি বুঝে নেবে। জাস্ট নর্মালি আমি একটা একটা করে কোশ্চেন্স দিয়েছিলাম মক টেস্টে, সেটা একটু ডিসকাস করে দেবো। একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে কি যে আমি জানি যে অ্যাকচুয়ালি কোন কোশ্চেন্সটা তোমাদের পড়বে। আমি জানি যে মোটামুটি এই কোশ্চেন্সটা করে গেলে তোমরা 100% কমন পেয়ে যাবে, এটা করে গেলে এখান থেকে 3টে কোশ্চেন্স না করলেও চলে। বাট এই যে বাকি এক্সট্রা 2টো কোশ্চেন্স রেখেছি, ওটা কিসের জন্য জানো তো? ব্যাপারটা হচ্ছে কি তোমাদের সেম সিলেবাসের উপরে 2টো এক্সাম হয়। সো তোমাদের যদি এই কোশ্চেন্সটা না দিয়ে যদি হচ্ছে কি যে জেনারেলদের দিয়ে দেয়, তখন কি করবে তোমরা? তো সেটার জন্য আমি এক্সট্রা হচ্ছে কি যে আরও 2টো কোশ্চেন্স রেখেছি। আই নো এই কোশ্চেন্সটা করলে চলে আসবে, ঠিক আছে? বাট নর্মালি যদি বাই চান্স স্লিপ করে, ঠিক আছে, সেটার জন্য আমি তোমাদের এই 3টে কোশ্চেন্স রেখেছি। আদারওয়াইজ এই পোর্শনটা থেকেও আমি তোমাদের একটা কোশ্চেন্স বলতাম যদি সেম সিলেবাসের উপরে একটা প্রশ্ন হতো, ঠিক আছে? এই প্রশ্নটা খুব ভালো করে নেবে, রাইট এ শর্ট সে অন দ্য রাইজ অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য নোবেল ইন দ্য 18th সেঞ্চুরি, বিশাল ইম্পর্টেন্ট। এটা করে নিলে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে অনেকগুলো 5 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে। এরা যদি 15 মার্কসের জন্য নাও আসে তাহলে কিন্তু তোমার 5 মার্কসের জন্য কাজে আসবে। তার কারণ প্যামেলা সেপারেটলি দিতে পারে 5 মার্কসের জন্য, ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো এটা কিন্তু সেপারেটলি দিতে পারে। এইটা হচ্ছে কি তোমাদের সেপারেটলি 5 মার্কসের জন্য দিতে পারে, বাট এটা জেনারেলদের জন্য একদম পুরো 15 মার্কসের কোশ্চেন আসবে। এপিসোডারি নোবেলটা ডিরেক্টলি নাও দিতে পারে, বাট এই যে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেবে সব থেকে বেশি, এটা ইম্পর্টেন্স 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, তার পরের প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যেটা এই প্রশ্নটার থেকেও এটা বিশাল ইম্পর্টেন্ট। এটা যদি আমি 99% ধরি, এটা হচ্ছে কি 99.55%, এটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা ওটার আগে এটা খুব ভালো করে করতে পারো, রাইট এ ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য ওমেন নোবেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি 2 মেজর ওমেন নোবেলিস্ট। কোশ্চেন্সটা হচ্ছে কি এটা জেনারেলদের আসতে পারে, যে ব্রন্টি সিস্টার্সের ব্যাপারে বা শার্লট ব্রন্টি বা এমনি ব্রন্টি, এগুলো কিন্তু তোমাদের 5 মার্কসে দিতে পারে। যদি এগুলো 15 মার্কসের জন্য না আসে কিন্তু 5 মার্কসের জন্য তোমাদের মোস্টলি দেবেই দেবে, বোঝা গেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার এটা, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি 2 এসেইস্ট অর রাইটার দিতে পারে। অ্যান্ড হচ্ছে কি তোমার দিতে পারে যে রোম্যান্টিক এসেইস্ট মানে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি মেজর এসেইস্ট ইন দ্য রোম্যান্টিক এজ। তো পরীক্ষার খাতাতে এইটা তার এটা তো একই উত্তর, বাট পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনটা একদম পুরো হুবাহু তুলে দেওয়ার চান্স আছে। চার্লস বা এই কোশ্চেন যদি নাও আসে তাহলে কিন্তু ওখান থেকে 5 মার্কস তোমার কমপ্লিট হয়ে যাবে। চার্লস ল্যাম্পের এসে অফ ফেলিয়া, নেক্সট হচ্ছে কি স্যামুয়েল টেইলর কোলরেজের হচ্ছে কি বায়োগ্রাফিয়া লিটারিয়া, এরা কিন্তু তোমাদের দেবেই দেবে, ঠিক আছে? নর্মালি 15 মার্কসের জন্য দেবেই দেবে মাস্ট। আদারওয়াইজ হচ্ছে কি এখান থেকে যদি 50 মার্কসের নাও তোলে কোশ্চেন্সটা তাহলে কিন্তু 5 মার্কের জন্য পড়বেই পড়বে। যে 3টে কোশ্চেন্স আছে চোখ বন্ধ করে নাও, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে করবে প্রথম 2টো কোশ্চেন। প্রথম 2টো কোশ্চেন্স খুব ভালো, যাদের একদম প্রিপারেশন হয়নি আমি তোমাদের বলবো যে প্রথম 2টো কোশ্চেন্স খুব ভালো করে নাও, বা প্রথম এই বিআরসি খুব ভালো করে নাও। যে কোনো 2টো কোশ্চেন্স খুব ভালো করে নাও, একটা কিন্তু করো না, তাহলে কিন্তু ফাঁসবে।
এবার আমি তোমাদের বলেছিলাম এই পোর্শন থেকে এই যদি ভালো করে নাও 3টে প্রশ্ন, তাহলে কিন্তু তোমাদের 5 মার্কসেরও কমপ্লিট হয়ে যাবে এই প্রথম 3টে প্রশ্ন। ওটার জন্য আমি তোমাদের 3টে কোশ্চেন্স করতে বলছি বারবার করে। দেন এখান থেকে এই অবধি করলে তোমাদের কিন্তু 5 মার্কসেরও কমন পেয়ে যাবে, একটা করে আসতে পারবে, অ্যান্ড একটা 15 মার্কসের কিন্তু করে আসতে পারবে। বাট তাও আমি দুটো এক্সট্রা কোশ্চেন রেখেছি, আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যালি এভালুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ ভার্জিনিয়া উলফ অর জেমস জয়েস। ভার্জিনিয়া উলফটা তোমাদের বেশি দেওয়ার চান্স আছে, জেমস জয়েস কম্বাইন করে দিলে দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি তোমাদের দেবে না। বাট তোমাদের 5 মার্কের জন্য কিন্তু জেমস জয়েসটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমি রেখেছি এখানটায়। দেন যদি এই কোশ্চেনটা আসে যে দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস ইন দ্য ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান রাইটার দিতে পারে। যদি বলে মডার্ন পিরিয়ডের পোর্শনসটা যদি বলে যে মডার্ন এজের দুজন রাইটারের পার্সপেক্টিভে লেখো, তাহলে কিন্তু এটা হবে। ভালো করে মনে রাখবে, মডার্ন পিরিয়ডে যদি দেয় তাহলে কিন্তু তুমি এই প্রশ্ন লিখতে পারবে। এখানে তার লেখা রয়েছে যে মডার্ন পিরিয়ড, 20th সেঞ্চুরি অথবা মডার্ন পিরিয়ড, এটা মাথায় রাখবে। যদি মডার্ন পিরিয়ড থেকে দেয় যে মডার্ন পিরিয়ডের নর্মালি হচ্ছে কি রাইস ডিসকাস করো বা মডার্ন পিরিয়ড সম্বন্ধে ডিসকাস করো যে কোনো দুজন নোবেলিস্টের পার্সপেক্টিভে, তাহলে কিন্তু তুমি ভার্জিনিয়া উলফ অ্যান্ড জেমস জয়েস দিতে পারো। ঠিক আছে, জোসেফ কনরেড 5 মার্কসের জন্য ইম্পর্টেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি গিভ অ্যান অ্যাকাউন্ট অফ 18th সেঞ্চুরি পিরিয়ডিক্যাল এসে ফোকাস অন এনি টু অথর বা একটা অথরের ব্যাপারটা জানতে পারো। এখানটা আমি তোমাদের জেনারেল একটা কোশ্চেন দিয়েছিলাম যে মিল্টন এজের যে কোনো প্রোজের ব্যাপারে ডিসকাস করতে, ওটা তুমি করতে পারো, আদারওয়াইজ এটা করতে পারো। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার পছন্দ না, বাট নর্মালি আগের বছরে যাদের কলেজ কোশ্চেন্স করেছিল তাদের কলেজের একটা স্যার বলেছেন এটা, ঠিক আছে, তো সেটার জন্য আমি দিয়েছি। বাট আমি এখান থেকে যদি ওটা না বলতো তাহলে হচ্ছে কি আমি তোমাদের এই মিল্টন দিতাম, যে তোমার যাদের পড়া হয়ে গেছে তাহলে মিল্টনটা করে নিও, যে মিল্টন এজের যে কোনো দুজন নোবেলিস্টের পার্সপেক্টিভে বা সিস্টের পার্সপেক্টিভে লেখো। আর একটা দিয়েছিলাম 5 মার্কসের জন্য, সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ভিক্টোরিয়ান নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স অন দ্য ওয়ার্ক অফ এনি ওয়ান অথর, বা হচ্ছে কি এই কোশ্চেনটা তোমাদের ডিরেক্টলি দিতে পারে, এই যে এটা ডিরেক্টলি দিতে পারে। ঠিক আছে, এবার আমরা প্রোজ সেকশন থেকে যাব। প্রোজ সেকশন থেকে আমি জাস্ট একটা করে কোশ্চেন রেখেছি, তাও যদি বলো লাস্ট মিনিট সাজেশন দাও আর কোন দিকে যাব, তোমরা এখান থেকে জাস্ট এই জায়গা থেকে একটা প্রশ্ন মুখস্থ করে নেবে। বাট একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের অ্যান্সার্সের মধ্যে যেন হচ্ছে কি তুমি খুঁজে বের করতে পারো যে কোন জায়গাটায় এই লাইন তুলের পোর্শনসটা রয়েছে। যারা নোটস নিয়েছে তোমরা দেখবে যে আমি কিন্তু নর্মালি এই পার্টিকুলার এই সাজেস্টিভের জন্য মাস্টার নোট বানিয়ে দিয়েছি। সো ওটাই তুমি অ্যাকচুয়ালি হাইলাইটেড করা আছে, মানে বোল্ড করা আছে যে কোন জায়গাটায় কোন লাইন অ্যাকচুয়ালি ইউজ করা আছে, তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। তো সেপারেটলি অনেকগুলো কোশ্চেন না করে এটা করে নেবে, লাইন তুলে কোন কোন কোশ্চেন সেটা থেকে তুমি লিখতে পারো, সেটা তো দেখে নাও। ঠিক আছে, সাম বুকস আর টু বি টেক্সটেড, দেন হচ্ছে কি এই প্রশ্নটা লাইন তুলে দিতে পারে বা এই প্রশ্ন দিতে পারে, 3টে লাইন তুলে প্রশ্ন। আদারওয়াইজ এই যে একটা কোশ্চেন তোমাদের এই প্রশ্নটা বিশাল আসার চান্স, 100% তোমাদের এই প্রশ্নটা দেওয়ার চান্স আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা ড্রিম চিলড্রেন থেকে, এই সব যে কটা আমি অর্ডার হিসেবে রেখেছি সব কটার অ্যান্সার কিন্তু সেম, অ্যান্ড কিছু কিছু লাইন তুলে প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি তোমাকে দেখতে হবে যে কোন জায়গাটায় ব্যাপারটা ইউজ করা রয়েছে, নোটসের মধ্যে কোন জায়গাটায় এই লাইন তুলে ইউজ করা সেটা কিন্তু হাইলাইটেড করা রয়েছে। জানি না অন্য স্যারগুলো কেমন নোটস দিয়েছে, বাট হাইলাইট করা রয়েছে। তো তুমি এই প্রশ্নটা টাইটেল হিসেবে দিতে পারে, যদি টাইটেল না দেয় ঘুরিয়ে দেবে যে তোমাদের চার্লস ল্যাম্বের লিরিক্যাল প্রোজ স্টাইল লেখো, আদারওয়াইজ তোমাদের দিতে পারে। অ্যান্ড এই প্রশ্নটা এখান থেকে এই তোমাদের ডিরেক্টলি দেওয়ার চান্স, মানে হয় না যে ধরো একই তো সমস্ত অ্যান্সার, যে কটা আমি এখানটায় প্রশ্ন রেখেছি সবার অ্যান্সার সেম, ওকে, সেটার জন্য অর্ডার হিসেবে রেখেছি। সো মানে তো তুমি পরীক্ষাতে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ডিরেক্টলি তোলার চান্স আছে। রাইট এ নোট অন দ্য চার্লস ল্যাম্ব অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসে, যেমন এখানটায় এই প্রশ্নটা ডিরেক্টলি তোলার চান্স আছে, মানে তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা তুলে দেবে। বাট এখানটায় যে কটা অর্ডার হিসেবে আছে সে কটা তুমি যদি সেপারেটলি মুখস্থ করেন তাহলে এটা আসলে লিখে দিতে পারবে তুমি। নেক্সট এখানটায় তুমি টাইটেলটা যদি মুখস্থ করে নাও, বা হচ্ছে কি যে তোমার চার্লস ল্যাম্বের হচ্ছে কি লিরিক্যাল প্রোজেসটা যদি মুখস্থ করে নাও, বা তুমি যদি এটাও মুখস্থ করে নাও, বা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট যদি মুখস্থ করে নাও, তাহলে হচ্ছে কি যে যেটা আসবে তুমি হচ্ছে কি এই অ্যান্সারটা তোমরা কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে, সব একই অ্যান্সার্স বলতে গেলে কিছুটা আমি বুঝিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজির মধ্যে, ওটা দেখে নিতে পারো। সো মোটামুটি এখান থেকে একটা কোশ্চেন আমি দিয়েছি, বাট বুঝতে হবে তোমাকে লাইন থেকে কোন পোর্শনটা রয়েছে। নেক্সট এখান থেকেও একটা কোশ্চেন দিয়েছি আমি শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে, ইম্পেরিয়ালিজমের কোশ্চেনটা ডিরেক্টলি তুলতে পারে তোমাদের, বা হচ্ছে তোমাদের দিতে পারে যে এলিফেন্টের যে সিগনিফিকেন্স সেটা, আদার ডিরেক্টলি টাইটেল দিতে পারে। সো একই অ্যান্সার্স যেটা আসবে তুমি জাস্ট এখানটায় যে অ্যান্সার তুমি মুখস্থ করে নিয়েছো সেটা লিখে দেবে, বোঝা গেছে। নেক্সট তোমাদের হচ্ছে কি যে
অ্যারাবি থেকে হচ্ছে কি অ্যাডোলেসেন্সটা বিশাল ইম্পর্টেন্ট, একটা লাইন তুলে কোশ্চেন আসে, আমি আই থিঙ্ক তোমাদের আগের মক টেস্টে বলে দিয়েছি, ওটা দেখে নিয়ে ভুলে গেছি। নেক্সট তোমাদের অ্যাডোলেসেন্স এক্সপিরিয়েন্সটা বিশাল ইম্পর্টেন্ট, আর ডিরেক্টলি দেওয়ার চান্স আছে। ডিরেক্টলি মিনস কি বলছি দেখো, তোমাদের তো ধরো একটা কোশ্চেন আমি রেখেছি, দেন অর্ডার হিসেবে অনেকগুলো কোশ্চেন্স রেখেছি, তো নর্মালি তোমাদের তো সব পরীক্ষা খাতে এতগুলো অর্ডার হিসেবে দেবে না, যেহেতু একটাই অ্যান্সার, একটাই কোশ্চেন, মানে সমস্ত কোশ্চেন একই বলতে গেলে অ্যান্সার, তো হচ্ছে ডিরেক্টলি বলতে গেলে এই কোশ্চেন্সটা হচ্ছে কি পরীক্ষাতে তোমাদেরকে ডিরেক্টলি দেবে, ওটার কথাই বলছি। যেমন এখানটাই তোমাদের এই প্রশ্নটা ডিরেক্টলি পরীক্ষা খাতাতে তোলার চান্স আছে, দেন হচ্ছে কি এখান থেকে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা খাতা ডিরেক্টলি তোলার চান্স আছে, নেক্সট এখানটায় তোমাদের এই প্রশ্নটা ডিরেক্টলি তোলার চান্স আছে, মানে ডিরেক্টলি তুলবে ওই প্রশ্নটা তুমি পরীক্ষা খাতা দেখতে পাবে, এমন এই কথার জন্য বলছি। বাকি প্রশ্নগুলো দেখে নেবে, আমি হিসেবে রেখেছি তার কারণ তোমাদের যাতে অসুবিধা না হয়। অনেকের এটা হতে পারে যে এই কোশ্চেন ধরো মুখস্থ করে গেছে, বাট নর্মালি এই প্রশ্নটা আসতে বলেও লিখতে পারছে না, কারণ বাট এই প্রশ্নটা আর এই প্রশ্নটার অ্যান্সার তো সেম, ঠিক আছে, কতটা সেম সেটা আমি তোমাদের ওই স্ট্র্যাটেজির ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে কোন অ্যান্সার্সের মধ্যে কী কী জিনিস রাখতে হবে। এটাও একই ব্যাপার, তোমাদের কিন্তু এটা তোলার চান্স আছে ডিরেক্টলি, বা হচ্ছে যদি বয়ের ক্যারেক্টার দেয়, বা হচ্ছে কি হাউ ডাজ লাভ এফেক্ট দ্য বয় অফ দ্য অ্যাডোলেসেন্স বয়। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানটায় টেম্পোরারি ম্যাটার থেকে তোমাদের হচ্ছে কি এখানটায় এন্ডিংটা ডিরেক্টলি তুলতে পারে, এন্ডিংটা ডিরেক্টলি তোলার চান্স আছে এখানটা, আদারওয়াইজ টাইটেলটা ডিরেক্টলি তুলবে, একই অ্যান্সার্স যেটা তুমি করেছো সেটাই তুমি লিখে দিয়ে চলে আসবে। তাহলে একটা একটা করে দিলাম, এর বাইরে অ্যাকচুয়ালি একটা একটা করে দেওয়ার পরেও যদি বলা হচ্ছে কি আরও শর্ট বাড়ে না, তাহলে কিছু করার নেই। তোমাদের অফিস স্টাডিজ থেকে হচ্ছে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে, তো প্রথমের 15 মার্কসের জন্য যে লাইন তুলে কোয়েশ্চেন্সগুলো রেখেছি আমি সেগুলো ভালোভাবে দেখে নেবে, আদারওয়াইজ তুমি এই প্রশ্নটা মুখস্থ করে নেবে, যেমন ধরনের লাইন তুলে প্রশ্ন আসুক না কেন এটা লিখে দেবে, বুঝে গেছে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন ধরনের যে কোনো লাইন তুলে প্রশ্ন আসুক না কেন তুমি এটা লিখে দেবে, কিন্তু হয়ে যাবে, বুঝে গেছে। বাদ বাকি কেমন ধরনের লাইন তুলে প্রশ্ন আসতে হবে সমস্ত কিছু আমি অর্ডার হিসেবে মেনশন করে দিয়েছি, একটা 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 একটা। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানটাই সিম্বল, এখানটা হচ্ছে কি তোমাদের এলিফেন্টের সিম্বলটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বা এলিফেন্টকে কিভাবে সিম্বলাইজ করেছেন সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই যে কোনো একটা তুমি যদি মুখস্থ করো তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু লিখতে পারবে, একই অ্যান্সার্স এই সমস্ত কোশ্চেন্সের, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে কি তোমাদের হিউম্যান অ্যান্ড প্যাথোসের প্রশ্নটা ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি তোমাদের কী কী এলিমেন্টস, একই প্রশ্নের উত্তর একই, মানে যে কটা তুমি এখানে 3টে প্রশ্ন রয়েছে বাট উত্তরটা কিন্তু একই হবে। সো তোমাদের প্রশ্নগুলো রাখা হয় তার একটা বেসিক কারণ তোমরা হয়তো বুঝতে পারো, যাতে এটা না হয় যে তুমি মুখস্থ করে গেছো কোনো কোশ্চেন, ধরো তুমি তোমার স্যার এই প্রশ্নটা হচ্ছে কি তোমাদের দিয়েছে, তুমি এটার অ্যান্সার মুখস্থ করে গেছো, বাট এটা দিল, তুই ভাবছো এটা মুখস্থ করে গেছি তাহলে এটা দিলে হয়তো আমি লিখতে পারবো না, আমার প্রশ্ন কেমন আসেনি, বাট এগুলোর অ্যান্সারটা সেম, বুঝে গেছে। এখানে এই অ্যান্সারটা যে এলিমেন্ট ইউজ করতে হবে দেন এটা তো সেই সেম এলিমেন্ট ইউজ করতে হবে, সেই জন্য কোশ্চেন্সগুলো দেওয়া একটা একটা করে রেখেছি প্রত্যেক কটার জন্য। নেক্সট হচ্ছে কি অ্যারাবি থেকে তোমরা টাইটেলটা ডিরেক্টলি দেওয়ার চান্স আছে, টাইটেলটা আদারওয়াইজ সিম্বলটা ডিরেক্টলি তোমাদের দেবেই দেবে, বুঝে গেছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এখানটায় টেম্পোরারি ম্যাটার থেকে তোমাদের দুটো ক্যারেক্টার রয়েছে, দুটো ক্যারেক্টার কম্বাইন করে দিতে পারে, আদারওয়াইজ সেপারেটলি ক্যারেক্টার তোমাদের দেবে, বুঝা গেছে। এবার একটা জিনিস তোমাদের বলি লাস্টের দিকে তোমরা কিন্তু 5 মার্কসের জন্য 3টে প্রশ্ন আসবে, 3টেই করতে পারো এখানে যে কটা দিয়েছি আমি, অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের 15 মার্কসের জন্য প্রোজ থেকে 3টে প্রশ্ন আসবে, তাহলে 3টেই করতে পারো, 3টে চলে আসবে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে কি সরি দুটো আসবে 5 মার্কসের জন্য, তা দুটো কোশ্চেন দুটোই করতে পারো। এখান থেকে তুমি এই আমি ডিরেক্টলি বলছি তোমাদের অ্যারাবি থেকে সিম্বলটা করো, অ্যান্ড এখান থেকে ড্রিম চিল্ড্রেন থেকে এই কোশ্চেনটা করে নাও, অ্যান্ড এখান থেকে তোমাদের শুটিং এলিফেন্ট থেকে 5 মার্কসের জন্য টাইটেলটা করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে, বুঝা গেছে। নেক্সট এখান থেকে 15 মার্কসের জন্য যে 3টে দিয়েছি আমি, যে কোনো 3টে প্রশ্ন থেকে 3টে প্রশ্নই 3টে দিয়েছি, তো আমি প্রত্যেকটা প্রশ্নে একটা করে দিয়েছি, 3টে প্রশ্ন থেকে 3টে প্রশ্ন মুখস্থ করে যাবো, চলে যাও। দেন এই পোর্শনটা থেকে তুমি হচ্ছে কি যে এই এখান থেকে দুটো কোশ্চেন্স করবে, অ্যান্ড জাস্ট 3টে কোশ্চেন, এখানে 3টে কোশ্চেন করে না, কারণ 5 মার্কসের জন্য চাপ হয়ে যাবে, 4টে কোশ্চেন এখান থেকে করতে হবে, তাহলে হচ্ছে কি 4টে প্লাস হচ্ছে কি যে 3টে প্লাস 2টো, টোটাল 4 আর 3 7 8 9 9টা প্রশ্ন করে তোমাদের হয়ে যাবে, আর কিছু করতে হবে না, চুপচাপ চোখ বন্ধ করে চলে যাও, 100% কাউন্ট পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।